একটা প্রশ্ন করি, একটা কচ্ছপ 150 বছরের বেশি বাঁচতে পারে, একটা হাতি 70 থেকে 80 বছর বাঁচে, কিন্তু একটা ইঁদুর মাত্র কয়েক বছর। কেন? শুধু শরীরের আকারের জন্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য? আর যদি আমি বলি আপনার জীবনের দৈর্ঘ্য হয়তো বছরে নয়, শ্বাসে মাপা হয়, আজ দেবাদিদেব মহাদেব প্রকাশ করবেন এমন এক রহস্য যা জানলে আপনি সময়কে নতুন চোখে দেখতে শুরু করবেন। গত পর্বে শিব সরোদয় রহস্যের 10ম পর্বে আমরা জেনেছিলাম কুম্ভক কি, কিভাবে শ্বাসের মাঝখানে এক আশ্চর্য নীরবতা লুকিয়ে আছে, কেন কুম্ভক জোর করে তৈরি করা যায় না, আর শেষে মা পার্বতী প্রশ্ন করেছিলেন শ্বাস স্থির হলে কি সময়ও বদলে যায়। আজ সেই প্রশ্নের উত্তর দেবেন দেবাদিদেব মহাদেব। গল্পের শুরু এখান থেকে। হিমালয়ের আকাশে তখন পূর্ণিমার আলো, চারিপাশে নিস্তব্ধতা, দূরে তুষার সিংহগুলো রূপোর মতো জ্বলছে। পার্বতী ধীরে বললেন, প্রভু, শ্বাসের সাথে সময়ের কি সম্পর্ক? সময় তো সূর্য, চন্দ্র আর ঘড়ির দ্বারা চলে। দেবাদিদেব মহাদেব মৃদু হাসলেন, বললেন, হে দেবী, ঘড়ি সময় মাপে, কিন্তু জীবনের সময় মাপে না। সময় দু ধরনের, একটা বাহ্যিক সময় যা সবাই দেখতে পায়, দিন, মাস, বছর, ঘড়ির কাঁটা, ক্যালেন্ডার, সূর্যোদয়, সূর্যাস্ত, কিন্তু আভ্যন্তরীণ সময় যা মানুষ অনুভব করতে পারে, এখানেই রহস্য। উদাহরণ, আপনি কি লক্ষ্য করেছেন খুব আনন্দে থাকলে 3 ঘন্টা যেন 10 মিনিটে কেটে যায়, আবার দুঃখে থাকলে 10 মিনিটটাও যেন 3 ঘন্টা মনে হয়? ঘড়ি কি বদলেছিল, নাকি বদলেছিল আপনার চেতনা? পার্বতী বিস্মিত। তাহলে সময় স্থির নয়? মহাদেব বললেন, বাহ্যিক সময় স্থির, কিন্তু আভ্যন্তরীণ সময় পরিবর্তনশীল। দেবাদিদেব মহাদেব আবার বললেন, হে দেবী, মন ও শ্বাস দুই যমজ ভাই। শ্বাস দ্রুত হলে মন দ্রুত হয়, আর মন দ্রুত হলে সময়ও দ্রুত মনে হয়। আর শ্বাস ধীর হলে মনও ধীর হয়, আর মন ধীর হলে সময়ের অনুভূতিও বদলে যায়। পার্বতী জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি কি এই জন্যই কচ্ছপের কথা বলেছিলেন? শিব বললেন, হ্যাঁ, একটি ইঁদুর মিনিটে প্রায় 100 থেকে 150 বার শ্বাস নেয়। একটি কুকুর তার চেয়ে কম, একটা মানুষ তার চেয়ে কম, একটা কচ্ছপ অত্যন্ত ধীর। প্রকৃতি যেন বলছে, যত ধীর শ্বাস তত স্থির জীবন। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়। দেবাদিদেব মহাদেব বললেন, দেবী, ধীর শ্বাস মানেই দীর্ঘ জীবন, এমন সরল সমীকরণ নয়। কারণ জীবনধারা, খাদ্য, কর্ম, মানসিক অবস্থা সবই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। কিন্তু শ্বাস হলো সেই জানালা যার মাধ্যমে আমরা পুরো ব্যবস্থাকে প্রভাবিত করতে পারি। শ্বাস এখানে মুখ্য। আপনি ভেবে দেখুন তো, আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে আমরা খাবার না খেলে 1 মাসও বাঁচতে পারি, জল না খেলে 7 থেকে 10 দিনও বাঁচতে পারি, শ্বাস না নিলে 3 থেকে 4 মিনিটে আমাদের জীবন শেষ। তাহলে আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে সবচেয়ে জরুরি শ্বাস, কিন্তু আমরা সবচেয়ে বেশি ফোকাস করি সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে খাবার দিকে। খাওয়া, কারণ খাবারতে স্বাদ আছে। দেবাদিদেব মহাদেব বললেন, দেখো দেবী, মানুষের ঘড়ি উন্নত হয়েছে, কিন্তু শ্বাস অস্থির হয়েছে। বেশি তথ্য, বেশি উদ্বেগ, বেশি ভয়, বেশি প্রতিযোগিতা, বেশি লোভ, বেশি স্বাদের প্রতি আকর্ষণ, ফলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে, অগভীর হয়ে যাচ্ছে। আর যখন শ্বাস অগভীর হয়, মনও তখন অগভীর হতেই হবে। দেবাদিদেব মহাদেব একটা নদীর দিকে ইঙ্গিত করে বললেন, দেখো, যখন নদীর জল শান্ত হয় তখন তলার পাথর পর্যন্ত দেখা যায়, কিন্তু যখন জল উত্তাল হয় তখন তো কিছুই দেখা যায় না। মনও ঠিক তাই। শ্বাস শান্ত হলে মনের তলদেশ পর্যন্ত অনুভব করা যায়। আর মনে যদি ঢেউ ওঠে, মনে যদি ঝড় ওঠে, তাহলে তো কখনোই মনের শান্তি খুঁজেও পাওয়া যায় না। মা পার্বতী বললেন, প্রভু, তাহলে কি যোগীরা সময়কে অন্যভাবে অনুভব করতেন? শিব উত্তর দিলেন, হ্যাঁ, গভীর ধ্যানে কখনো কয়েক মিনিট, কয়েক ঘন্টা মনে হতো, আবার কখনো কয়েক ঘন্টা কয়েক মিনিটের মতো চলে যেত। কারণ
চেতনার অবস্থায় সময়ের অভিজ্ঞতা নির্ধারণ করে। আজকের জন্য একটি সহজ পর্যবেক্ষণ আমরা করব। কোনো পরিবর্তন করার চেষ্টা করব না, শুধু লক্ষ্য করব দেবাদিদেব মহাদেবের কথাগুলো কতটা সত্যি নিজের ওপরে প্রয়োগ করে। আসুন শুরু করুন। দিনের 3 বার, সকালে, দুপুরে, রাত্রে 1 মিনিট ধরে লক্ষ্য করুন আপনার শ্বাস দ্রুত না ধীর, গভীর না অগভীর, শান্ত না অস্থির। শুধু এই পর্যবেক্ষণই আপনার মধ্যে পরিবর্তন শুরু করবে। 7 দিন ধরে এটাকে ফলো করাটাই আমাদের কাজ। দেবাদিদেব মহাদেব লাস্টে বললেন, হে দেবী, যে নিজের শ্বাসকে জানে না সে নিজের সময়কেও জানে না, আর যে নিজের সময়কে জানে না সে নিজের জীবনকেও পুরোপুরি জানে না। পার্বতী দীর্ঘক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে বললেন, হে প্রভু, যদি শ্বাস সময়কে প্রভাবিত করে তাহলে কি শ্বাস ভাগ্যকেও প্রভাবিত করে? হঠাৎ দূরে আকাশে বিদ্যুৎ ঝলকে উঠল, হিমালয়ের নীরবতা আরো গভীর হয়ে গেল, শিবের চোখে এক রহস্যময় দীপ্তি দেখা দিল। আচ্ছা ভেবে দেখুন তো, আমাদের ভাগ্য কি সত্যি শ্বাসের সঙ্গে যুক্ত? কেন শিব সরোদয়ে বারবার সঠিক স্বর এই কথাটা বলা হয়েছে? শ্বাস বদলালে কি সিদ্ধান্তও বদলায়? সিদ্ধান্ত বদলালে কি জীবন বদলায়? পরবর্তী পর্বে আমরা জানবো, শিব পরবর্তী পর্বে উন্মোচন করবেন স্বরবিদ্যার এমন একটা রহস্য যার জন্যই হাজার বছর ধরে যোগীরা শ্বাসকে শুধু বাতাস নয়, ভাগ্যের চাবিকাঠি বলে এসছেন। এইরকম সূক্ষ্ম শ্বাস সম্বন্ধে জ্ঞান পেতে শিব সরোদয়ের রহস্য ধারাবাহিকভাবে আপনারা অনেকেই দেখছেন, আপনারা বহু মানুষ কমেন্টও করেছেন। আমি বলবো যে শিব সরোদয়ের রহস্য পুরো জানুন। শিব সরোদয়ের রহস্য এমন একটা শাস্ত্র যেখান থেকে আপনি যদি পুরো শাস্ত্রটা বুঝতে পারেন দেবাদিদেবের মুখ থেকে শুনে, তাহলে শ্বাস কি, তার কতটা ক্ষমতা, সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। এবং প্রাণায়াম আপনাকে সম্পূর্ণ শক্তি যোগাবে, সে পথ আপনি খুঁজে পাবেন। না শিখে তো কোনো কিছু হয় না। এবং ইউটিউবে শিব সরোদয় নিয়ে আজ পর্যন্ত কেউ প্রোগ্রাম করেনি এরকম ধারাবাহিকভাবে। যদি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আপনাকে কোনো রকম উপকার করে থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের এই শিব সরোদয় রহস্য বিষয়টিকে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন, আরো বেশি করে লোক জানুক, শ্বাসকে চিনুক। শ্বাসই তো আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি।